ঢাকার ফুটপাতে সব মিলিয়ে প্রায় ৩ লাখ হকার। এটা পরিসংখ্যান না, এটা একটা সংকটের ছবি। আগে যেখানে একটা ফুটপাতে ২০০ হকার ছিল, এখন সেখানে প্রায় ২,০০০। ১০ গুণ বেড়েছে। প্রতিটি হকার প্রতিদিন চাঁদা দেন ৯০ থেকে ১,০০০ টাকা। ৩ লাখ হকার মিলে প্রতিদিন ওঠে ৬ কোটি টাকা, মাসে ১৮০ কোটি। এই টাকা যায় রাজনৈতিক সিন্ডিকেটের পকেটে, হকারের পেটে না। কয়দিন পরপর উচ্ছেদ হয়, আবার বসে। কারণ নেপথ্যে চাঁদাবাজি সিন্ডিকেট। ফুটপাত কখনোই হকার মুক্ত হয় না। কিন্তু কেন? কারণ এই হকাররা গ্রাম ছেড়ে এসেছে বিকল্প নেই বলে। ফুটপাত ছাড়া তার বাঁচার জায়গা নেই। হকার সমস্যা না, হকার একটা উপসর্গ, রোগটা আরও গভীরে। কিছুদিন আগেই আমরা লিখেছিলাম রাস্তা পরিষ্কার হচ্ছে, হকার সরছে, শহরটা একটু শ্বাস নিচ্ছে। আজ সেই একই রাস্তায় দাঁড়িয়ে আর কিছু বলার নেই। আসলে সমস্যাটা কখনো হকার ছিল না। সমস্যাটা হলো গ্রাম থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসছে, কারণ গ্রামে থাকা যাচ্ছে না। যে মানুষটা নিজের জমিতে ধান ফলাতো গর্বের সাথে, সেও আজ ঢাকামুখী। যে ছেলেটা গ্রামের পথে বাইক চালাতো, সেও এখন মিরপুরের গলিতে। যেই হকার মফস্বলের বাজারে বসতো, সেও এখন ফুটপাতে। শহর থেকে চাপ তখনই কমবে যখন মানুষ গ্রামে থেকেও বাঁচতে পারবে। কিন্তু সেটা হচ্ছে না, আর সেটা না হওয়ার দাম দিতে হবে আমাদের সবাইকে। এটা একটা চক্র। হকার সরালে চক্র ভাঙে না, রাস্তা পরিষ্কার করলেও চক্র ভাঙে না। চক্র ভাঙে যখন গ্রামে কাজ থাকে, সম্মান থাকে, থাকার কারণ থাকে। সেই কথাটা কখনোই কেউ ভাবছে না। প্রশ্ন হলো, আর কতদিন?